চলে এসেছি মা অন্নপূর্ণা রান্নাঘরে নতুন আবার ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো দেখো এই যে ওখানে চিকেন দেখালাম, আজকে চিকেন দিয়ে একটা রেসিপি করব। এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। গোটা রসুন দিয়ে দিচ্ছি। তেজপাতাও দিয়েছি। এবার টমেটো দিয়ে দেবো। এখানে দুটো পেঁয়াজ, দুটো টমেটো দিয়েছি। আজকে চিকেনটা একটু অন্যভাবে করব। তো এখানে দেখো আমার এই মশলা কিছুটা আমি গরম করে নিয়েছি। এবার আমি হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে দেখো আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি চিকেন আছে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, হাঁড়ির মধ্যেই মাখিয়ে নেব। এখানে দেখো জিরে, ধনে আর শুকনো লঙ্কা পেস্ট একসঙ্গে দিয়ে দিচ্ছি, ওটা পরিমাণ মতো। ওটা একটু পাতলা করে আমি করেছি পেস্টটা। আদা বাটা, এই মিক্সিটা আমার এত সমস্যা হয়েছে, আমার আগের মিক্সিটা খারাপ হয়ে যাওয়াতে ওটাতে আমি জল ছাড়াও পেস্ট হয়ে যেত। রসুন বাটা, আর এটাতে একটু জল না দিলে পেস্ট হয় না ভালো করে, খুবই সমস্যা হয়, সেই জন্য। পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, আলু, আলুটা যে যার যার ইয়ে মতন দেবে, আলু দিলেও হয় না দিলেও হয়। যেহেতু আমার ছেলের আলু ছাড়া চলবেই না, সেই কারণে আমারও একটু আলু লাগে। তো সেই কারণে আমার না হলেও অসুবিধা হয় না, তো ওর তো লাগবেই, ওই জন্য ওর জন্য দিয়েছি। এবার সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি, হাঁড়ির মধ্যেই কিন্তু মাখাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি যে মশলাটাকে আমি একটু ভেজে রেখেছিলাম, এই যে পেঁয়াজ, টমেটো, গোটা রসুন, শুকনো লঙ্কা ফোড়নে যেটুখানি, সেগুলো ভেজে নিয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, এগুলোর একটু খোসা ছাড়াইনি, এগুলো গোটা সমেতই ব্যবহার করছি। এখানে রসুনের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। ওখানে বাটাও দিয়েছি ভাজা, আর এখানে গোটাও কিছু ধনেপাতা দিয়ে দিলাম সঙ্গে। এবার জলটা ধুয়ে দিয়ে দিলাম মশলা বাটি। হাঁড়িতে কিন্তু দমে আমি বসাচ্ছি না, এমনি ঢাকা দিয়ে বসিয়ে হাঁড়িতে করছি। এখানে গার্লিক চিকেন করা হচ্ছে বলেই ওটার পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এই যে দেখো
কিন্তু তোমরা যেতে কড়াইতেও করতে পারো, হাঁড়িতেও করতে পারো। আমি হাঁড়িতেই করছি, টেস্টটা আরও দ্বিগুণ আসবে। তাই ঢাকা দিয়ে মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি। এটা কিন্তু জল আর দেবো না, যা দেওয়ার দেওয়া হয়ে গেছে। তো এই ভাবেই সেদ্ধ হবে, আর নেড়ে দিতে হবে একটু মাঝে মাঝে। এখনও কিছুটা হবে, আবারও ঢাকা দিয়ে দেবো। দেখো চিকেনটা প্রায় আমার হয়ে গেছে। আমার গার্লি হান্ডি চিকেন রেডি। হান্ডি বললাম এই কারণে, যেহেতু হাঁড়ির মধ্যে করছি সেই কারণে। মশলা কিন্তু খুব বেশি দিইনি, কিন্তু কম মশলাতেই সুন্দর একটা রান্না হয়ে গেল। ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম গরম ভাতে জাস্ট একদম পরিবেশন করে নিয়েছি। এবার চলো খেয়ে নিই। টাটা, আবার পরের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।